বাংলাদেশের বিদ্যুতের গলার কাটা আদানির বিদ্যুৎ। এটি অনেক আগেই বলেছি যে এই আদানির বিদ্যুতের ব্যাপারে যদি একটি ফয়সালা না হয় তাহলে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর কখনো এগোতে পারবে না এবং এটা বিশাল একটা বোঝা হয়ে চেপে পড়বে। তো সেই বিষয়টি ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জড হয়েছে। তখন আজকে এটি নিয়ে আদালতে উত্থাপিত হবার পর আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যেসব দর কষাকষি হয়েছিল চুক্তির সময় তার নথিতে 1 মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছে আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম, তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান, অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা এবং ব্যারিস্টার কামরুল মাহমুদ মিতা। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে একটা কঠিন চুক্তি। এই চুক্তি বাতিল করলে যেটা বোঝা যায় যে বাংলাদেশকে বড় অঙ্কের গচ্চা দিতে হবে, আর এইটা যদি আবার বহাল রাখে তাহলে বাংলাদেশকে ভয়ঙ্করভাবে সেই খেসারত দিতে হবে বহুদিন থেকে। এর থেকে সহসাই মিলবে না। যেমন এখানে অন্য একটি রিপোর্টে এসছে যে চ্যানেল 24-এর রিপোর্টে বলা হচ্ছে, রিট পিটিশনে আব্দুল কাইম বলেছেন যে অনেক বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে এই চুক্তির আওতায় বাংলাদেশ নিম্ন গ্রেডের কয়লার এই বিদ্যুতের জন্য অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি দাম দেবে। অর্থাৎ নিম্নমানের কয়লা জন্য বেশি দাম দিতে হবে কয়লার জন্য। এই কয়লাও লাভ করছে, বিদ্যুৎ বিক্রি করেও লাভ হচ্ছে। অস্ট্রেলিয়ার আদানির মালিকানাধীন একটি খনি থেকে কয়লা সরবরাহ করা হবে ভারতের আদানির একটি বন্দরে। সেই কয়লা বাংলাদেশের খরচে তৈরি গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে। রিট আবেদনে আল জাজিরার একটি প্রতিবেদনে বরাত দিয়ে বলা হয়, পিডিবি মূলত এমন এক বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে যেখানে আদানি অস্ট্রেলিয়া থেকে ভারতে কয়লা আমদানি করবে এবং এর পুরো ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। একটা মামুর বাড়ির আবদারের মতন হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তখন তো উন্মুখ, যে চুক্তি বলা হোক না কেন করতে, সেটাই করতে সে রাজি, তবু সে ক্ষমতায় থাকতে চায়। এখানে দেশের স্বার্থ, বিদ্যুৎ খাতের স্বার্থ, কোনো কিছু স্বার্থ না। স্বার্থ একটাই, যে আমাকে ক্ষমতায় থাকতে হবে। সেই ক্ষমতায় থাকার জন্য মোদি তার দেশের জন্য ব্যবসায়িক স্বার্থটা ঠিকই হাসিল করে নিছে। আদানি, আবার এই আদানি হচ্ছে মোদির ঘনিষ্ঠ, যেটা রাহুল গান্ধী বারবার কংগ্রেস লোকসভায় উত্থাপন করেছে যে আদানির সাথে মোদির কিসের সম্পর্ক, কি বাণিজ্যিক সম্পর্ক। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সে তুলেছে বেশ কয়েকবার। তো সেই আদানিকে খুশি করার মধ্য দিয়ে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে তড়িঘড়ি করে চুক্তি হয় এবং চুক্তিগুলি খুব মামুর বাড়ির আবদারের মতন। এই যেমন নিম্নমানের কয়লা আমদানি হবে, সেই আমদানি খরচ, আনা নেয়ার খরচ, কয়লার দাম সব কিছু এমন বর্ধিত আকারে করেছে যে সব মিলায় এই বিদ্যুৎটা একটা বিশাল রকমের বোঝা। এখন এই চুক্তিটা এমনভাবে পেঁচানো যে এইটা বাতিল করতে গেলেও বাংলাদেশকে বহু কাঠখড় পোহাতে হবে এবং বড় অঙ্কের জরিমানার মধ্যে পড়তে হবে। আবার চুক্তিটা বহাল রেখে যদি বিদ্যুৎও নেয়, এই বিদ্যুৎটা একটা গলার কাটা হয়ে দাঁড়াবে এবং তাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।